রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, জঙ্গলি জয় বাংলা নাটকের আরেক পর্ব শুরু হয়ে গেছে। তাদের অংশীদার আরেক জঙ্গলি নাস্তিক ব্লগার একটাকে হত্যা করেছে তারা তাদেরকে বলে দিয়ে আর কত ইসলামী নেতৃবৃন্দকে হয়রানি করবে। গত 2 দিন আগে খুলনাতে অনেক ইসলামী নেতৃবৃন্দকে এমনকি মাদ্রাসা থেকে ছাত্র সহ বিভিন্ন লোকজনকে অ্যারেস্ট করেছে। তার পূর্ব সিকলেন তারা ঠিক মতো দিয়ে দিয়েছে। তারপরে এখন তারা তাদের এক জঙ্গলিকে বলে দিয়ে এখন আবার আরেক ধাপ হত্যাকাণ্ড বা জনগণের মুখ বন্ধ করে রাখার জন্য চেষ্টা করতেছে। এমনকি জনাব সালাউদ্দিন কাদের শাখা চৌধুরীকে হত্যা করার জন্য কিছু কৌশল অবলম্বন করার চেষ্টা করতে পারে। আপনারা মনে রাখবেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমরা 20 দল একে জোট, একে ধাপে, একে ব্যানারে, একে সারিতে কাজ করব। এখন আমাদের কাজ হবে দেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত জঙ্গলি আছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো। আর দেখতে চাই না বাংলার মাটিতে রক্তের দাগ, আর কোনো মায়ের কান্না আমরা শুনতে চাই না। আজকে আরেনা হালিম বলেছে যে আজে বাজে কথা বলতেছে। সে সারা জীবন গাঁজা খেয়েছে, এতগুলো হলো স্বামী ছাড়তে পারছে, কিন্তু সে এখন পর্যন্ত গাঁজা ছাড়তে পারে না। তার প্রমাণ সে এই ধাপে দিয়ে দিয়েছে। সম্মানিত দেশবাসী, জঙ্গলিদেরকে নিয়ে কোনো সময় দেশ এবং জাতি ধ্বংস ছাড়া ভালো কিছু আশা করতে পারে না। এখন তার প্রমাণ তারাই ধাপে ধাপে দিয়েছে। এখন অবৈধ সরকারের যত মন্ত্রী আছে বেশিরভাগই নেশাখোর, বেশিরভাগই মাতাল। তাদেরকে তাদেরকে দেখতে একটাকে সুস্থ মনে হয় না। তাদের মাথার মাঝে কি আছে আপনারা ভালো করে জানেন। তাদের কথাগুলোর উপর বিচার বিবেচনা করুন। একজন মন্ত্রী বা একজন এমপি, একজন প্রেসিডেন্ট, তাদের চোখে থাকবে জনগণের স্বপ্ন, মুখে থাকবে জনগণের আশা ভরসা, এবং বুক ভরা ভালোবাসা থাকবে জনগণের। কিন্তু তারা প্রেসিডেন্ট বলে, আমাকে যা লিখে দিয়েছে তার বেশি আমি বলতে পারবো না। আর জঙ্গলি মন্ত্রীরা ঠিক একই কায়দায় কাজ করতেছে। যত বেশি জঙ্গলি কর্মকাণ্ড করে তারাই বেশি হাইলাইট হয়, তারাই প্রমোশন পায়। এই হচ্ছে জয় বাংলা জঙ্গলি নাটকের এক পর্ব। সম্মানিত দেশবাসী, আপনারা প্রস্তুত থাকুন। এখন অতি শীঘ্রই ডাক আসবে, সম্পূর্ণ জঙ্গলিকে আমরা বিচারের আওতায় আনবো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। খোদা হাফেজ।